আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা, অনেক বাতাস। কালকে অনেক গরম ছিল। আজকে যেহেতু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা, সেজন্য আজকে তৈরি করব খুদের ভাত। এখানে আমি ধনে পাতা পরিষ্কার করতেছি, মানে বেছে নিচ্ছি। এই ধনে পাতা দিয়ে হবে খুদের ভাত, কালি জিরা ভর্তা ধনে পাতা দিয়ে। এই যে অনেকগুলা ধনে পাতা এখানে নিয়েছি, তো এই সবগুলা দিয়ে আজকে হবে ভর্তা, ধনে পাতা ভর্তা। পাতায় বেটে তারপর ভর্তা করব। পরিষ্কার করা আমার হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খুদের ভাত খিচুড়ি খেলে ভালো লাগে। কালকে খেতে চাইছিল মা, অনেক গরম আর রোদ ছিল, সেজন্য আর তৈরি করি নাই। ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেজন্য আজকে তৈরি করি। আমি সব সময় কিভাবে খুদের ভাত রান্না করি আজকে শেয়ার করব। এখানে চাল খুদের খুদ ভালো করে ধুয়ে এখানে আমি এই যে 1.5 কড় পানি দিয়েছি। এখন দিয়ে দিব ওই যে কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে দিলাম, আর দিব লবণ পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে দিয়ে আটকিয়ে দিব। আটকিয়ে দিয়ে তারপর আমি চুলা ধরায়ে 2 সিটি দিব, বেশি দিব না। 2 সিটি দিলেই হয়ে যাবে আমার খুদের ভাত। অনেক সুন্দর খুদের ভাত হবে। হওয়ার পরে শেয়ার করবো আবার। এই তো ধনে পাতা, পেঁয়াজ, রসুন আর এখানে নিয়েছি শুকনা মরিচ। এখন ভর্তা করব। আগে নিব মরিচ, খুদের ভাত দেখি কি অবস্থা, একটু আপনাদের কাছ থেকে দেখাই। এই তো সুন্দর ঝরঝরে।
আমি সবসময় প্রেসার কুকারে খুদের ভাত রান্না করি। প্রেসার কুকারে রান্না করলে আমার খুদের ভাত সুন্দর হয়। তো সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি। এই খুদ হলো আমাদের ওই যে ধান ভাঙ্গাইছে সেই খুদ, কিনা খুদ না, কিন্তু এই খুদ খেতে, এই খুদের ভাত অনেক টেস্ট খেতে। কিনা খুদের ভাত একটুও টেস্ট লাগে না খেতে। আজকে ধনে পাতা ভর্তা, কালিজিরা ভর্তা দিয়ে সেই হবে খাওয়া। আবার ঠান্ডার দিন, আজকে এখনো রোদ উঠে নাই, বাহিরে প্রচুর বাতাস আছে আজকে। কালকে অনেক গরম ছিল, কালকে খুদের ভাত খেলে অবস্থা খারাপ হয়ে যেত। এই যে ভর্তা, সবার পছন্দ ধনে পাতা ভর্তা। ভর্তা ভাত এমনিতেও খেতে অনেক ভালো লাগে, সবারই পছন্দ। তো খেয়ে নিই, খেয়ে বলি কেমন হয়েছে। ধনে পাতা ভর্তাটা সেই হয়েছে, সেই।